আজকে আলোচনার টপিক একবারে সহজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জন্মের মাস, আগমনের মাস রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আজকে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী নিয়ে, জন্মদিন নিয়ে, মৃত্যুদিন নিয়ে কত মাতামাতি আমাদের সকলের না, কিছু কিছু মানুষের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে, বুঝতে হলে যে কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নাই, আদৌ এই চিন্তা আমাদের মাথায় নাই, ঠিক কিনা? তো কোরআন এবং হাদিস থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ভালোবাসা রাসূলের উপরে কতটা ছিল এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দিক। আপনারা একটু দোয়া করবেন, বলেন আমিন। সূরা নিসা 174 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ জাআকুম বুরহান। বুরহান মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা ইলাইকুম নূর। নূর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। তার মানে আমার কোন বান্দি যদি কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরে থাকতে পারে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই কোরআন এবং হাদিসকে যদি মেনে চলতে পারে, তারা জীবনেও পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। শুধু মানুষের জন্য নয়, তাম পৃথিবীর সকল মাখলুকাতের জন্য আপনার আমার কলিজার টুকরা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী হিসেবে পাঠিয়েছেন। আপনার আমার নবী মাসের নবী, গাছের নবী, পশুদের নবী, যত জিন আছে জিনদের নবী, নবীদের নবী, আকায়েদার নামদার তাজেদার মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আরেকবার বলা যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, কত বড় ভাগ্য দিয়েছেন। এটা যদি কোরআন পড়ি তাহলে বুঝে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত যখন দুনিয়াতে আসলেন তখন থেকেই বরকত শুরু। হুজুরের বরকত দেখেন, হালিমাতুস সাদিয়া, আপনারা সকলেই এই ইতিহাস জানেন। সবাই বড়লোকের বাচ্চাগুলি নিয়ে গেল। বাচ্চাগুলি পালন করলে টাকা পাওয়া যায় মোটা অঙ্কের। আরবের তৎকালীন নিয়ম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, বাবা নাই, ইতিম মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ইতিমের দুঃখ বুঝতে পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে, আমার কলিজার টুকরা নবীকে ইতিমদের সর্দার বানিয়ে দিয়েছেন। এতিমরা যেন বলতে না পারে
যে হুজুরের তো বাবা মা ছিল, হুজুর এতিমদের মর্যাদা, হুজুরদের দরদ কি বুঝবেন, এতিমদের দুঃখ কি বুঝবেন, এই কথা যেন বলতে না পারে, এজন্য এতিমদের সর্দার বানায় দিয়েছেন আমার হাবিবকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা রে আমার, মা আমেনা কোলের মধ্যে আসমান এবং জমিনের শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোলের মধ্যে নিয়ে আছেন। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলতেছে, মানুষেরা শোনো, লোকেরা শোনো, আমার ঘরে একটা বাচ্চা আছে, বাচ্চাটার জন্য বেশি টাকা পয়সা দিতে পারবো না, যদি মনে চায় বাচ্চাটাকে তোমরা নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া একটু পরে গেলেন, অসুস্থ ছিলেন, তার বাহনটাও অসুস্থ। যাওয়ার পরে কোনো বাচ্চা কাচ্চা সেরকম পেলেন না। না পাওয়ার পরে হালিমাতুস সাদিয়াকে বলল, যখন একটা বাচ্চা আছে, বাচ্চাটা গরিব এতিম বাচ্চা, যদি পারেন তাহলে নিয়ে যান। হালিমাতুস সাদিয়া বলল, একবারে খালি হাতে যাওয়ার চাইতে চেহারা গতি যদি সুন্দর থাকে, ফেস কাটিং যদি ভালো থাকে, তাহলে একটা বাচ্চা নিয়ে যাব। আসলে হালিমাতুস সাদিয়ার কপাল খুলে দিয়েছেন কে? হালিমাতুস সাদিয়া গেলেন, যাওয়ার পরে মা আমেনার কোলে রেশমি একটা চাদর দিয়ে, ওন্না দিয়ে সুন্দর করে ঢাকা। হুজুর ঘুমোচ্ছিলেন। হালিমা বলে, শরীরের লোম দাঁড়ায়া যায়। আমি যখন রেশমি পোশাকটা তুললাম, হুজুর সাথে সাথে আমার দিকে তাকালেন। আমি গালের মধ্যে সুন্দর করে আদর করে দিলাম, সিনার মধ্যে আদর করে দিলাম, সাথে সাথে আমার দিক তাকিয়ে মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। আমার মনে হলো আসমানের চারটা আমেনার কোলের মধ্যে, তামাম পৃথিবীর মধ্যে এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। এজন্যই কবি নজরুল সুন্দর ভাবে বলে, দেখ আমেনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারায়। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পড়েন না, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসে, আকাশ বাতাস তরুলতা পশু পাখি সমুদ্রের মাছ পর্যন্ত খুশি ছিলেন। বরকতওয়ালা নবী, অত বড় ঘটনা বলার সুযোগ নাই।